নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। মিমি রয়েছে আপনার সঙ্গে। সরানো হলো মালদার পুলিশ পর্যবেক্ষককে। মালদার 4 কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষক জয়ন্ত কান্ত, তার বিরুদ্ধে তৃণমূল এর আগে অভিযোগ করেছিল যে তার স্ত্রী বিজেপি নেত্রী, তাকে বিজেপির বিভিন্ন অনুষ্ঠানে অনস্টেজ দেখা গেছে। সেখানে কিভাবে একজন পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিরপেক্ষভাবে কাজ করতে পারেন জয়ন্ত কান্ত, আর এরপরই নির্বাচন কমিশন বদলি করে দিল জয়ন্ত কান্তকে। কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, তৃণমূলের অভিযোগের সত্যতা পেয়েই কি কোথাও নির্বাচন কমিশন বদলি করে দিল জয়ন্ত কান্তকে? কি বলছে তারা কারণ হিসেবে? নতুন কে আসছেন দায়িত্বে? একদমই দেখো, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল কংগ্রেস এবং বারবারই মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে, যে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। এবং তারপর আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেসের তরফে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছিল দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে, যেখানে তারা অভিযোগ এনেছিলেন মালদায়ের 4 কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষক নিয়োগ নিয়ে। মালদার যে 4 বিধানসভা কেন্দ্র, মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর এবং বৈষ্ণবনগর, এই 4 কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল আইপিএস জয়ন্ত কান্তকে। এবং জয়ন্ত কান্তের স্ত্রী বিজেপি নেত্রী, এবং তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের তরফে বেশ কিছু দাবি রাখা হয়েছিল। বিশেষ করে তার স্ত্রী যে বিজেপি নেত্রী, সেই ছবিও সোশ্যাল সাইটে পোস্ট করা হয় এবং তারপর তৃণমূল কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানানো হয়। তারপরেই নির্বাচন কমিশনের তরফে পুলিশ অবজারভারদের তালিকা সংশোধন করা হলো এবং পুলিশ অবজারভারদের যে তালিকা সংশোধন করা হলো, সেই সংশোধন করে আইপিএস অফিসার হৃদয় কান্তকে নিয়োগ করা হয়েছে এই 4 কেন্দ্রের পুলিশ অবজারভার হিসেবে। তুমি জানো, রাজ্যের যে 294টি বিধানসভা কেন্দ্র, সেখানে 84 জন পুলিশ অবজারভারকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। তার মধ্যে পুলিশ অবজারভারদের যে তালিকা, সেই তালিকা ফের সংশোধন করলো নির্বাচন কমিশন এবং সেখানে দেখা যাচ্ছে আইপিএস অফিসার হৃদয় কান্তকে নিয়োগ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। মূলত মালদায়ের এই 4 বিধানসভা কেন্দ্র, মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর এবং বৈষ্ণবনগর, এই 4 কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হলো আইপিএস অফিসার হৃদয় কান্তকে, যার বাড়ি ঝাড়খণ্ডে এবং বিহার ক্যাডারের আইপিএস অফিসার এই হৃদয় কান্ত। তিনি দ্রুত দায়িত্ব নেবে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে এই আইপিএসদের অর্থাৎ পুলিশ পর্যবেক্ষকদের তালিকা সংশোধন করে নয়া তালিকা প্রকাশ করা হয়েছে বলেই কমিশন সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ। এর আগে 24শে মার্চ তৃণমূল অভিযোগ করেছিল প্রেস কনফারেন্স করে, যেখানে বলা হয়েছিল যে এই জয়ন্ত কান্ত, যাকে মালদার পুলিশ অবজারভার হিসেবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন, তার স্ত্রী বিজেপি নেত্রী। কি অভিযোগ করেছিল তৃণমূল, শোনাবো। সীমান্তবর্তী এলাকার 4টে জায়গায়, মোথাবাড়ি, বৈষ্ণবনগর, সুজাপুর এবং মানিকচক, এই ভদ্রলোকের নাম, এই 84 জন অবজারভারের অন্যতম, তার নাম জয়ন্ত কান্ত। বাংলা বিহারের বর্ডার, সেখানে দেখা যাচ্ছে তার স্ত্রী ঠিক ওই পার্শ্ববর্তী এলাকায় একজন বিজেপির অ্যাক্টিভ নেত্রী। ইনি আমাদের অবজারভারের স্ত্রী। এই ভদ্রমহিলা, ইনি বিজেপির যিনি সম্রাট চৌধুরীর হাত থেকে এই বিজেপির পতাকা নিচ্ছেন, যিনি বর্তমানে এখন বিজেপির উপমুখ্যমন্ত্রী, যাকে সামনে রেখে ভ্যানিশ কুমার আরেকজনকে ভ্যানিশ করে দিয়েছেন, যে নীতিশ কুমারকে। মালদার যে 4টে এলাকার যে অবজারভার, সে জয়ন্ত কান্ত, তার স্ত্রী ইনি। বাংলা 73 জন রিটার্নিং অফিসারকে বদলি করা হলো। আসলে আমাদের প্রশাসনের পুরো নিরাপত্তা কাঠামোকে পুরো ভেঙে দেওয়া হচ্ছে। সরানো হলো মালদার পুলিশ পর্যবেক্ষককে। 24শে মার্চ প্রেস কনফারেন্স করে এভাবেই তৃণমূল কংগ্রেস যে 4 পুলিশ অবজারভার নিয়োগ করেছিল নির্বাচন কমিশন, তাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল এবং এই অভিযোগের পরই মালদার পুলিশ পর্যবেক্ষককে সরিয়ে দিল নির্বাচন কমিশন। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি বিজেপি নেতা দেবজিৎ সরকারের সঙ্গে। দেবজিৎ বাবু, মালদার পুলিশ পর্যবেক্ষককে নিয়ে তৃণমূল কংগ্রেস অভিযোগ জানিয়েছিল কমিশনে এবং তারপর তাকে সরিয়ে দেওয়া হলো। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন প্লিজ। এই ধরনের কথা ওনারা রেগুলার বলছেন, কিন্তু এইসব কথার কোনো গ্রহণযোগ্যতা পশ্চিমবঙ্গের বাঙালির কাছে আর নেই। কোনো কার্যকর্তা এইসব কথা শুনছেন না, কোনো মানুষ শুনছে বাধ্য করা হয়েছে। যে কজন এখানে থেকেছেন, তাদের জমির ধান, ঘরের লক্ষ্মীর মান সম্মান সবকিছু শাহজাহানদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আর বাঙালি তৃণমূলকে বিশ্বাস করে না। কিন্তু দেবজিৎ বাবু, মালদার পুলিশ পর্যবেক্ষকের স্ত্রী, তিনি বিজেপি নেত্রী, তাকে বিজেপির বিভিন্ন অনুষ্ঠানে অনস্টেজ দেখা গেছে, এই অভিযোগ তৃণমূল জানানো, তারপর কমিশন তাকে সরিয়ে দিচ্ছে। আমি আবারও আপনাকে বলছি, যদি কেউ প্রফেশনাল সততা দেখান,
তাতে কি অসুবিধা হতে পারে? আপনাদেরও এই জিনিসগুলোর উপরে লক্ষ্য রাখুন। দেখবেন তৃণমূলেরও যদি কেউ যদি তৃণমূল পার্টি করেন, তার যদি কোনো বাড়ির লোক, আমি নাম বলে আর বিব্রত করতে চাই না, তার স্বামী তিনি যদি সরকারি কর্মচারী হন, তাহলে কি ধরে নিতে হবে সমস্ত সরকারি কর্মচারী এই ধরনের জিনিসের সঙ্গে যুক্ত? আমরা এই ধরনের অভিযোগ আনছি না, কিন্তু আমরা এটা বলতে চাই যতক্ষণ না প্রমাণিত হচ্ছে ততক্ষণ কোন সরকারি কর্মচারীর ওপরে, কারণ বাড়ির লোক যদি তৃণমূলও করেন তাহলেও আমাদের কোনো আপত্তি থাকার কথা নয়। কিন্তু দেবজিৎ বাবু, তিনি যখন যখন ব্যক্তিগতভাবে পক্ষপাতিত্ব করবেন তখন জিনিসটা চোখে পড়বে এবং সেই নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু দেবজিৎ বাবু, যখন তৃণমূল এই অভিযোগ জানালো এবং কমিশন তাকে সরিয়েও দিল জয়ন্ত কান্তকে, তার মানে তৃণমূলের অভিযোগের কোথাও কি সত্যতা পেয়েছে নির্বাচন কমিশন? তৃণমূলের অভিযোগ এবং আমাদের যারা মানুষ পশ্চিমবঙ্গের বাঙালি, তারা এই ব্যাপারে কোন রকম ভাবে ওই নিয়ে আগ্রহী নয়। তৃণমূল কি অভিযোগ করছে কি এলো গেল, কমিশন কি করছেন সেটা কমিশনের ব্যাপার। আমি শুধু একটা কথা বললাম যে কোন সরকারি কর্মচারীর বাড়ির লোক, তিনি তার স্বামী হতে পারেন, সন্তান হতে পারেন, তিনি কোনো রাজনৈতিক দল করতে পারেন, এরকম কোনো তো রুল বুক নেই যে কোনো সরকারি কর্মচারীর বাড়ির লোকও রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। কিন্তু সেখানে সরকারি কর্মচারীটিকে সততার সঙ্গে তার কাজটি করতে হবে, নিরপেক্ষতার সঙ্গে করতে হবে, যদি তিনি নির্বাচন কমিশন বা নির্বাচনী কার্যের সঙ্গে যুক্ত থাকেন। সেটা অনেক ধন্যবাদ দেবজিৎ বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম দেবজিৎ সরকার বিজেপি নেতার সঙ্গে। কেউ দুর্নীতিতে অভিযুক্ত, কেউ অভিযুক্ত পণের দাবিতে হেনস্থায়, কেউ আবার বিজেপির ঘনিষ্ঠ বলে দাবি। ভোটের বঙ্গে কমিশনে নিয়োগ করা 4 জেনারেল অবজারভারকে নিয়ে এরকমই বিস্ফোরক অভিযোগ করেছিল তৃণমূল। পশ্চিমবঙ্গে নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। 23 ও 29 এপ্রিল ভোট। রাজ্যে জেনারেল অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। 294 বিধানসভা আসনের জন্য 294 জন জেনারেল অবজারভার। প্রত্যেক জেনারেল অবজারভার বিধানসভা ভিত্তিক রিপোর্ট দিচ্ছেন কমিশনকে। নির্বাচন কমিশন রিপোর্ট দেখে নির্দেশ দিচ্ছে, সেই মতো পদক্ষেপ করছেন জেনারেল অবজারভাররা। এই জেনারেল অবজারভারদের নিয়েই বৃহস্পতিবার একের পর এক বিস্ফোরক অভিযোগ করে তৃণমূল। ধীরজ কুমার মালদার গাজলের জেনারেল অবজারভার। তৃণমূলের দাবি, মহারাষ্ট্রের হেলথ কমিশনার থাকাকালীন 8,000 কোটি টাকার অ্যাম্বুলেন্স টেন্ডার দুর্নীতিতে অভিযুক্ত এই ধীরজ কুমার। বিরোধীরা বলেছিলেন যে লোকাল লিডারের আত্মীয়কে বেনিফিট করার জন্য এই টেন্ডারটা ডাকা হয়েছে। আমরা একটা জিনিস বুঝতে পারছি যে কাদেরকে বেছে বেছে আনা হচ্ছে। তাদেরকে বেছে বেছে আনা হচ্ছে যাদের বিজেপির প্রতি কোনো না কোনো রকমের দায়বদ্ধতা রয়েছে। তাদেরকে এখানে ডিপ্লয় করা হয়েছে যাতে তারা বিজেপির অঙ্গুলি হেলনে এখানে কাজ করে। অজয় কেতসারিয়া বনগা দক্ষিণের জেনারেল অবজারভার। তৃণমূলের দাবি, মধ্যপ্রদেশের সাতনার কালেক্টর থাকাকালীন প্রায় 40 একর সরকারি জমিকে ব্যক্তিগত জমিতে পরিবর্তন করানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। রেওয়া কমিশনারের রিপোর্টে তিনি দোষী সাব্যস্ত হন। তারপরেও মধ্যপ্রদেশের বিজেপি সরকার তাকে ক্লিন চিট দেয় বলে দাবি। ছবিটা আপনারা দেখুন। অজয় কাটিসারিয়া বনগা দক্ষিণের ইনি অবজারভার হিসেবে এসছেন। কিভাবে জ্ঞানেশ কুমার বেছে বেছে লোক পাঠাচ্ছেন দেখুন, তার বস অমিত শাহের পরামর্শে। এর আগে মধ্যপ্রদেশে বিজেপি সরকারের সময় সাতনায় কালেক্টরেটে কাজ করতেন, তার নামে দুর্নীতির অভিযোগ আসে। তৎকালীন মধ্যপ্রদেশ সরকার শিবরাজ সিং চৌহান একটা কমিশন চালায় এবং তাই তিনি দোষী সাব্যস্ত হন। 2025 সালে 7ই নভেম্বর গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যায়। তার পরবর্তী যে বিজেপি সরকার আসে তারা আবার একটা কমিশন বসিয়ে তাকে ক্লিন চিট দেন। তার মানে এক বিজেপি সরকার তাকে দুর্নীতির জন্য অভিযোগ করছে, আরেক বিজেপি সরকার তাকে দুর্নীতির জন্য ছাড় দিচ্ছে। এই লক্ষ্যে আমাদের বনগা দক্ষিণে শ্রী জ্ঞানেশ কুমার, জ্ঞানের ঈশ্বর, আমাদের অজ্ঞান করার জন্য একে পাঠিয়েছেন। গন্ধম চন্দ্রডু বালিগঞ্জের জেনারেল অবজারভার। তৃণমূলের অভিযোগ, 2018 সালে গন্ধম চন্দ্রডুর বিরুদ্ধে পণের দাবিতে হেনস্থা করার অভিযোগে মামলা দায়ের হয়। তখন তিনি অন্ধ্রপ্রদেশের আদিবাসী কল্যাণ বিভাগের ডিরেক্টর। বালিগঞ্জে যে ভদ্রলোককে নিয়োগ করা হয়েছে সেটা একটা সাংঘাতিক ব্যাপার। গন্ধম চন্দ্রডু ফৌজদারি মামলা, পণ লেনদেন,
ডাউরি, হ্যারাসমেন্ট, অন্ধ্রপ্রদেশে করেছেন আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তো আদিবাসীদের সঙ্গে সত্যি বিজেপি কি চোখে দেখে, এই গন্ধম চন্দ্রদু সেটা দেখিয়ে দিয়েছিলেন অন্ধ্রপ্রদেশে। সরাসরি বিজেপির আস্থাভাজন এবং বিজেপির যাকে বলে ঘনিষ্ঠ আমলা, এই রকম লোককে আমাদের বালিগঞ্জে পাঠানো হয়েছে। এই প্রত্যেকটা ঘটনা প্রমাণ করে শ্রী গণেশ কুমার তিনি এই 294টা কেন্দ্রে একদম যাকে বলে টোটাল স্ক্যাম করছেন। অরিন্দম ডাকুয়া উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের জেনারেল অবজারভারের দায়িত্বে। তৃণমূলের দাবি তিনি ওড়িশার মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব ছিলেন, ওড়িশার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর অফিসের গুরুত্বপূর্ণ পদেও ছিলেন। মধ্যমগ্রামের অবজারভার অরিন্দম ডাকুয়া, ওড়িশা যে বিজেপি সরকার স্থাপিত হলো, মুখ্যমন্ত্রীর নাম হচ্ছেন মাননীয় শ্রী মোহন চরণ মাঝি, তার অফিসে সিএমওতে সচিব হিসেবে কাজ করতেন। এটা মানে বোঝা যায় যে কেমন লোককে পাঠানো হচ্ছে, যে এটা কোনো যে এটা টেকনিক্যাল পোস্টিং নয়। রাজনৈতিক অফিসের সঙ্গে মন্ত্রীর অফিসে সিএমওর সরাসরি লিয়াজও করতেন। তো এই সব লোকজন আমাদের এখানে আসছে। দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে তৃণমূল, এটাই তো জোক অফ দ্য ইয়ার। দুর্নীতি আর তৃণমূল তো সমার্থক শব্দ, দুজনকে দুজন থেকে আলাদা করা যায় না। নিউজ 18 বাংলা। কেউ দুর্নীতিতে অভিযুক্ত, কেউ অভিযুক্ত পণের দাবিতে হেনস্থায়, কেউ আবার বিজেপির ঘনিষ্ঠ বলে দাবি। আরো 5 পুলিশ পর্যবেক্ষককে সরালো কমিশন। ইতিমধ্যেই আপনাদেরকে যেরকম জানিয়েছি, মালদার পুলিশ পর্যবেক্ষককে সরানো হলো এবং আরো 5 পুলিশ পর্যবেক্ষককে সরালো কমিশন। সোমরাজের থেকে আরো জানবো। সোমরাজ, আরো 5 জন পুলিশ পর্যবেক্ষককে সরালো কমিশন, কি কারণ কিছু জানা যাচ্ছে? পর্যন্ত কি কারণ তা স্পষ্ট নয় আরও 5 পুলিশ পর্যবেক্ষককে সরানোর ব্যাপারে। তবে যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই কমিশনের তরফে সংশোধিত পুলিশ অবজারভারদের তালিকা তৈরি করা হয়েছে এবং যা ইতিমধ্যেই পাঠিয়েও দেওয়া হয়েছে, যেখানে দেখা যাচ্ছে মুর্শিদাবাদের জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ এবং সাগরদিঘি এই 3 বিধানসভার জন্য যে পুলিশ অবজারভার ছিল তাকে পরিবর্তন করা হয়েছে। অন্যদিকে পশ্চিম বর্ধমানের জামুরিয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি ও বারাবণী এই 5 বিধানসভার পুলিশ অবজারভার পরিবর্তন করা হয়েছে। খড়গপুর সদর, পিংলা, খড়গপুর, ডেবরা এই পশ্চিম মেদিনীপুর জেলার এই 4 বিধানসভার পুলিশ অবজারভার বদল করা হয়েছে। উত্তর 24 পরগনার বাগদা এবং বনগাঁ উত্তর এই 2 বিধানসভার পুলিশ অবজারভার বদল করা হয়েছে। এছাড়াও উত্তর 24 পরগনার হাবড়া, অশোকনগর, আমডাঙ্গা এই 3 বিধানসভারও পুলিশ অবজারভার বদল করা হয়েছে। মোট 5 জন পুলিশ অবজারভার, আর এছাড়া মালদার যেটা আমরা জানালাম কিছুক্ষণ আগেই, অর্থাৎ মোট 6 জন পুলিশ অবজারভার অর্থাৎ পুলিশ পর্যবেক্ষককে বদল করেছে নির্বাচন কমিশন। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে মালদার বৈষ্ণবনগর, সুজাপুর যে পুলিশ অবজারভার যাকে নিয়োগ করা হয়েছিল তা নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ ছিল যে আইপিএস অফিসারকে পুলিশ অবজারভার হিসেবে নিয়োগ করা হয়েছে তার স্ত্রী বিজেপি নেত্রী, এবং সেই ছবিও প্রকাশ্যে আনে তৃণমূল কংগ্রেস, এবং তা নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে গত 26শে মার্চ জাতীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়। তৃণমূল কংগ্রেসের অভিযোগের প্রেক্ষিতেই মালদার পুলিশ অবজারভারকে অর্থাৎ 4 বিধানসভা কেন্দ্রের পুলিশ অবজারভারকে সরানো হয়েছিল বলেই কমিশন সূত্রে খবর। কিন্তু এছাড়াও বাকি 5 পুলিশ পর্যবেক্ষককেও সরালো নির্বাচন কমিশন। এই 5 পুলিশ পর্যবেক্ষককে কেন সরানো হলো সেই কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সোমরাজ, আরো একবার সংক্ষেপে জানাও কোন কোন জায়গার পুলিশ পর্যবেক্ষকদের সরানো হলো? দেখো, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, মুর্শিদাবাদের জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি এই 3 বিধানসভার জন্য যিনি পুলিশ অবজারভার ছিলেন তাকে বদল করা হয়েছে। পশ্চিম বর্ধমানের জামুরিয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবণী এই 5 বিধানসভার জন্য যিনি পুলিশ অবজারভার ছিলেন তাকে বদল করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর সদর, পিংলা, খড়গপুর, ডেবরা এই 4 বিধানসভার জন্য যিনি পুলিশ অবজারভার ছিলেন তাকে বদল করা হয়েছে। উত্তর 24 পরগনার বাগদা এবং বনগাঁ উত্তরের জন্য যিনি পুলিশ অবজারভার হিসেবে ছিলেন তাকে বদল করা হয়েছে। এছাড়াও উত্তর 24 পরগনার হাবড়া, অশোকনগর, আমডাঙ্গা এই 3 বিধানসভার জন্য যে পুলিশ অবজারভার ছিলেন তাকেও বদল করা হয়েছে।
হয়েছে, অর্থাৎ মোট 6 জন পুলিশ অবজারভারকে বদল করা হয়েছে, যার মধ্যে 5 জন পুলিশ অবজারভারকে কেন বদল করা হলো সেই কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে মালদার যে পুলিশ অবজারভার বদল করা হয়েছে, অর্থাৎ মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর এবং বৈষ্ণবনগর, এই 4 কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষক হিসেবে যে দায়িত্বে ছিলেন আইপিএস জয়ন্তকান্ত, তাকে বদল করা হয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের তরফে যেহেতু আইপিএস জয়ন্তকান্তের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ তোলা হয়েছিল, সেই কারণে মালদার এই 4 বিধানসভা কেন্দ্রের যিনি পুলিশ অবজারভার ছিলেন তাকে বদল করা হয়েছিল। কিন্তু বাকি 5 পুলিশ অবজারভারকে কেন বদল করা হলো সেই কারণ এখনো পর্যন্ত এদের বিরুদ্ধেও কি তৃণমূল কোনো অভিযোগ জানিয়েছিল, সেই সম্পর্কে কিছু জানা যাচ্ছে? সোমরাজ, আমরা আবারও যোগাযোগ করব সোমরাজের সঙ্গে। এই মুহূর্তে যে খবর আপনাদের জানাচ্ছি, মালদহের পুলিশ পর্যবেক্ষককে সরানো হলো। মালদার 4 কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষককে বদলি করলো নির্বাচন কমিশন। শুধু তাই নয়, মালদা ছাড়াও আরও 5 জন পুলিশ পর্যবেক্ষককে পরিবর্তন করেছে কমিশন। নতুন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, জামুরিয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবণী, খড়গপুর সদর, পিংলা, খড়গপুর ডেবরা, বাগদা, বনগাঁ উত্তর, হাবড়া, অশোকনগর, আমডাঙ্গার পুলিশ পর্যবেক্ষকদের বদল করা হয়েছে। সোমরাজ রয়েছে সঙ্গে। সোমরাজ, মালদার পুলিশ পর্যবেক্ষককে বদলি করা হয়েছে, তার আগে তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল নির্বাচন কমিশনে যে তার স্ত্রী বিজেপি নেত্রী, তার পক্ষে কি নিরপেক্ষভাবে কাজ করা সম্ভব? কিন্তু এই বাকি আরও যে 5 জনকে বদলি করা হলো, এদের বিরুদ্ধে কি কোনো অভিযোগ তৃণমূল জানিয়েছিল? এরকম কি কোনো খবর আছে? না, দেখো, তৃণমূল বিশেষ করে এই কোনো কেন্দ্রভিত্তিক বিধানসভা কেন্দ্রভিত্তিক এই যে 5টা জায়গার যে বদল করা হয়েছিল, অর্থাৎ বাকি যে 5 পুলিশ পর্যবেক্ষককে সরানো হলো, সেই বিষয় সম্পর্কে তৃণমূলের তরফে কোনো অভিযোগ এসেছে না কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু এই বাকি 5 পুলিশ পর্যবেক্ষককে নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছে। ইতিমধ্যেই সংশোধিত পুলিশ পর্যবেক্ষকদের তালিকা প্রকাশও করে দেওয়া হয়েছে, যা ইতিমধ্যেই জেলাও পাঠিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। কিন্তু যেটা প্রশ্ন আসছে যে যেখানে পুলিশ অবজারভার, জেনারেল অবজারভার বা এক্সপেন্ডিচার অবজারভার, এই 3 অবজারভারদের যেহেতু ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে, গতকালও নির্বাচন কমিশনের তরফে ভার্চুয়াল বৈঠক হয়েছে, তারপরেও কেন এইভাবে হঠাৎ করে বদল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। যদিও যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে মালদা কেন্দ্রের যে 4 বিধানসভা কেন্দ্রের বদল যেটা আনা হয়েছে মালদা জেলার, সেটা মূলত তৃণমূল কংগ্রেসের অভিযোগের প্রেক্ষিতেই বদল আনা হয়েছে। কিন্তু বাকি 5 ক্ষেত্রে, অর্থাৎ বাকি 5 জন পুলিশ অবজারভারকে কেন বদল করা হলো নির্বাচন কমিশনের তরফে, তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সোমরাজ, এদের রিপ্লেসমেন্ট নিয়ে কিছু জানিয়েছে কমিশন? দেখো, একদমই তাদের পরিবর্তে কাদের নিয়োগ করা হয়েছে সেই তালিকাও ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এবং জেলাগুলিকেও জানিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছেও সেই তালিকা পৌঁছে গিয়েছে বলে কমিশন সূত্রে খবর। তার কারণ যেটা তোমাকে বারবারই বলছিলাম যে এই 5 জন পুলিশ অবজারভারকে, অর্থাৎ পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ জেলা এবং উত্তর 24 পরগনা জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, অর্থাৎ এই 4 জেলার 5 পুলিশ অবজারভারকে কেন বদল করা হয়েছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, সেই কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু মালদার যে পুলিশ অবজারভারকে বদল করা হয়েছে সেটা মূলত তৃণমূল কংগ্রেসের অভিযোগের প্রেক্ষিতেই বদল করা হয়েছে বলেই কমিশন সূত্রে খবর।